হঠাৎ করে খুব চিকেন তান্দুরি খেতে ইচ্ছে করতেছে, সেজন্য ঝটপট আজকে বাসায় আমি বানিয়ে ফেলতেছি চিকেন তান্দুরি। চিকেন তান্দুরি বানানোর জন্য প্রথমে আমি 3-4 টেবিল চামচ টক দই নিয়েছি, তারপর একটু জর্দার রং মিশিয়েছি যেন কালারটা ভালো আসে, তারপর সয়া সস, তারপর তন্দুরি চিকেন মশলা, তারপর আদা রসুন বাটা, লেবুর রস, সব কিছু দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। আপনারা সরিষার তেলের বদলে এখানে অলিভ অয়েলও মিক্স করতে পারেন। একটু লবণ, হালকা একটু চিনি দিয়ে এটা ভালো করে গুলিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি চিকেনগুলো এই মশলাতে দিয়ে দিব। এই মশলাতে চিকেনটা দিয়ে ভালোভাবে পুরো চিকেনের গায়ে মশলাটা আমি কোট করে নেব। আমি চিকেনগুলোকে ধুয়ে কেটে একটু মাঝখানে কেটে কেটে দিয়েছি যেন মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে। এই পর্যায়ে আমি ভালোভাবে মেখে আমি 3-4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা 2 ঘন্টা বাইরে রেখেও ম্যারিনেট 2 ঘন্টা করে আপনারা এটা ফ্রাই করতে পারবেন। এরপর আমি 3-4 ঘন্টা পর বিকালে এটা আমি ফ্রাই করতে নিয়ে আসছি। আমি প্রথমে কড়াইতে বাটার দিয়ে নিয়েছি। বাটার দিয়ে শুধুমাত্র বাটার এখানে ইউজ করবেন, কোনো প্রকার তেল ইউজ করবেন না। আমি এখানে বাটার দিয়ে এটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর একটু বাটার দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। এটা আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। এক পিঠ কোনোরকম ভাজা হওয়ার পর আমি উল্টে দিব। এরপর আমি আবার ঢেকে দিব। তারপর আমি এখানে একটা সস বানাবো, যেটা ধনিয়া পাতা, রসুন, কাঁচামরিচ, হালকা একটু চিনি, লবণ, লেবুর রস সব কিছু দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তারপর নামানোর পর আমি একটু চিলি সস আর এক টেবিল চামচ টক দই মিক্স করব। এটা মিক্স করে চিকেন তান্দুরি দিয়ে খাওয়ার জন্য এই সসটা বানিয়েছি। এই সসটা যে এত মজা হয়েছে, আমার হাজব্যান্ড তো চিকেন খায় না, সেজন্য ও শুধুমাত্র সস দিয়ে পরোটা দিয়ে খাইছে। ওর কাছে নাকি সসটা অনেক ভালো লাগছে। আপনারাও ধনিয়া পাতার সিজন আসলে এইভাবে সস বানিয়ে মেলা দিন সংরক্ষণ করতে পারবেন। আর সংরক্ষণ যখন করবেন তখন অবশ্যই ভিনেগার ইউজ করবেন। এই যে তৈরি হয়ে গেল আমার চিকেন তান্দুরি।